ময়ূখ রঞ্জন ঘোষ রিপাবলিক বাংলা ছেড়েছেন, খবর ইতিমধ্যে সম্প্রচারিত। যাচ্ছেন কোথায়? তিনি কি দলীয় রাজনীতিতে যোগ দিচ্ছেন? শুভেন্দু অধিকারী ছেড়ে যাওয়া নন্দীগ্রামে কন্টেস্ট করছেন, কিংবা বসিরহাট উপনির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে শটান পৌঁছে যাবেন লোকসভায়, ভারতীয় রাজনীতিতে পদার্পণ করবেন? বিস্তর আলোচনা। কেউ বলছেন যে তাকে ভারত সরকার কোনো একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে এই কলকাতা থেকে নিয়ে যাচ্ছেন, কিন্তু আমরাই তো খবর সম্প্রচার করেছিলাম না, কলকাতা ছাড়ছেন না ময়ূখ রঞ্জন ঘোষ, সংবাদ মাধ্যমেই থাকছেন ময়ূখ রঞ্জন ঘোষ, কিন্তু অন্য ফরম্যাটে। অন্য ফরম্যাটটা কী? আমরা ফরম্যাট বললেই বুঝি প্রিন্ট মিডিয়া, ফরম্যাট বললেই বুঝি ইলেকট্রনিক মাধ্যম, ফরম্যাট বললেই বুঝি ডিজিটাল মাধ্যম। সেই ডিজিটাল মাধ্যমেই ইলেকট্রনিক মাধ্যমের ছোঁয়া, নতুন দিশা দেখানো শুরু করলেন ময়ূখ রঞ্জন ঘোষ। তার সরাসরি ফেসবুক পেজে সে ভিডিওটা আপলোড করেছেন, অনন্ত মহারাজকে সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন, নিয়েছেন শুধু নয়, বাক্যবাণে বিদ্ধ করেছেন, বারবার এমন প্রশ্ন করেছেন যে প্রশ্নে অনন্ত মহারাজ চটে গেছেন, রেগে গেছেন, কিন্তু ফোনটা রাখতে পারেননি। অর্থাৎ ইলেকট্রনিক মাধ্যমের বাইরেও ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে ময়ূখ রঞ্জন ঘোষ ক্রিজের বাইরে গিয়েও একটা নতুন ইনিংস শুরু করার পথ দেখালেন। কি সেই পথ কীভাবে চলবে ভবিষ্যতে বলবেন, কিন্তু আপাতত চলুন ময়ূখ রঞ্জন ঘোষ যেটা সরাসরি অনন্ত মহারাজকে অপ্রিয় বাক্যবাণে বিদ্ধ করেছেন, প্রশ্ন করেছেন, ইরিটেট করেছেন, কিন্তু শেষ পর্যন্ত ফোনটা অনন্ত মহারাজ কিন্তু রাখতে পারেননি। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন, চোখা প্রশ্নে জবাব চাইছে বাংলার ফরম্যাটে। নতুন ইনিংসে ময়ূখ কীভাবে খেললেন শুনুন। হ্যালো, অনন্ত মহারাজ, আমি ময়ূখ রঞ্জন ঘোষ বলছিলাম। কেমন আছেন? ভালো আছি। গোটা বাংলা এবং গোটা পৃথিবীর মানুষজন আপনাকে একটা প্রশ্ন আবার করছে, আপনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে এই অপমানটা কেন করছেন? শুনতে পাচ্ছেন? আমি আপনার কথা বুঝতেই পারছি না। আপনার কাছে কি কোনো বার্তা এসছে? না, অপমানটা কি করলাম আমি, বলেন তো? আপনি অপমান করেননি নেতাজি সুভাষচন্দ্র বোসকে? আজাদ হিন্দ ফৌজ নিয়ে আপনি লিখেছিলেন, বলেছিলেন। আরে ভাই, আমি ডকুমেন্টে বলছি, ডকুমেন্ট আমি বারবার বলছি, আপনি আমাদের ভিডিও গুলো দেখান তো, বারবার বলছি আমার কাছে ডকুমেন্ট আছে, এভিডেন্স আছে, তথ্য আছে, এই ভিত্তিতে বলছি। ডকুমেন্টটা কি? আমি ডকুমেন্টটা কি? ওই ডকুমেন্টটা কি? দাঁড়ান, দাঁড়াচ্ছি না, বসে আছি, কিন্তু ডকুমেন্টটা কি? ডকুমেন্টটা কথাই বলছি তো, এরকম করে পুস্তক করলে হবে? আমি গেলে কারো সঙ্গে সঙ্গে নিয়ে বলবো? না, ময়ূকের একটাই উত্তর, একটাই প্রশ্ন, একটাই জিজ্ঞাস্য, যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে আপনি যে ধরনের কথাবার্তা বলছেন, এটা আপনাকে কে বলতে বলেছে? কেউ কি স্পেসিফিক্যালি বলেছে বলতে, না এটা আপনার নিজের মস্তিষ্ক প্রসূত? আপনি কি উল্টো পাল্টা কথা বলছেন মশাই? না, আমাকে কে বলতে বলে? আমাকে কে বলবে? তাহলে হঠাৎ এরকম জিনিসপত্র বলছেন? ঠিক করে বলেন। না, ঠিক করেই বলছি। আমি একটা জিনিস আপনাকে, কি টু মাচ হয়ে গেছেন আপনি দেখি। আমি বারবার বলছি আমি কিচ্ছু বলিনি, এভিডেন্স বলছে ভাই, কথা আপনি বুঝতে পারছেন না? আচ্ছা, এভিডেন্সটা মানে আমি একটা কথা আমার মনে করার কথা বলিনি। না, সেটা কি একটু বলুন না, আপনার নিজের বক্তব্যটাই বলুন না। সেটাই বলছি, বলুন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট হুম ইন দ্য স্টেট, স্টেট ইস্ট এশিয়া। শুনছি। এই বইটা আপনি দেখেন, এখানে বিস্তারিত আছে। আচ্ছা, এত মানুষজনের যে ভাবাবেগে আঘাত লাগছে, সেটার জন্য কি আপনি ক্ষমা প্রার্থী বা দুঃখিত? আমি ভাই কোনো মানুষকে ভাবাবেগে আঘাতই করি নাই, তা আমি দুঃখিত হবো কেন? কথা যদি ভাবাবেগে যদি আঘাত ঘটে থাকে, তাহলে এটাকে আপনাকে শরৎচন্দ্র বসুকে ধরতে হবে, ও আঘাতকারী অপরাধী। ও আচ্ছা, INA, the
হিন্দ গভর্নমেন্ট, হুম আজাদিন হিন্দ গভর্নমেন্ট, হুম হুম, হুম আর আর কেশর সিং, কেশর সিং, কেশর সিং কি এই ভালো করে বোঝাচ্ছে হচ্ছে না। আচ্ছা, মানে আপনি বলছেন যে এগুলো সব লেখা আছে, আপনি জাস্ট পড়েছেন, আপনার আপনার নিজস্ব বক্তব্য হ্যাঁ, নয়। আমি এই কথাগুলো বলেছি, লেখা আছে, সম্বন্ধে লেখা আছে ডকুমেন্টস। আচ্ছা, আপনি জানেন তো মুখ্যমন্ত্রী বলেছে যে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে নেতাজি, আমার কথা শোনেন, বলেন। আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছিলামও না, তখন আমার জন্মই হয় নাই। হুম, সে তো আমিও আমেরিকা যাইনি, তাই বলে কি আমেরিকা নিয়ে কথা বলতে পারবো না? তাহলে তাহলে আমি এগুলো বলতে পারবো না, কি করে বলবো? যারা শিক্ষিত লোক লিখেছে, যারা আই উইটনেস আছে, তারাই লিখেছে, তাদের কথাই বলছি। তা আমি অপরাধী হলাম কি করে ভাই? নেতাজিকে নিয়ে যারা, আপনি আমার কথা বলতেছেন। নেতাজিকে নিয়ে যারা সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করছে, তাদের কি প্রয়োজনে জেল হবে বলে মুখ্যমন্ত্রী বলেছেন? আপনি যদি কারোর সঙ্গে মিসবিহেভ করেন, হুম, হ্যাঁ, রেপ করেন, আপনাকে জেল হবে না? অবশ্যই হবে। তাহলে আর এটা কি ছোট ছেলের কথা বলছেন? আর জাতির নায়ক, অপরাধ করে থাকে তার জেল হবে। আর জাতির নায়ককে অপমান করা সোশ্যাল মিডিয়াতে, এই বস। আর নায়কটা বলেন তো কি করে, নায়ক বলেন তো, নায়ক কি করে বলেন? না না, নেতাজি জাতির নায়ক তো, ইনি ভারত স্বাধীন করেছিল। 100%। হ্যাঁ, আপনি প্রমাণ দেখান না, সোশ্যাল ছেড়ে দেন, তাহলে আমরা বলবো হ্যাঁ নেতাজি ভারত স্বাধীন করে দিয়েছে। ভারত স্বাধীন হয়েছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947, 18 জুলাই। হুম, ওই আইনটা কি নেতাজি পাস করেছে না জাপান জার্মান পাস করেছে? কে পাস করেছে? বুঝতে পেরেছি। আপনি কিন্তু খুব বিতর্কিত কথাবার্তা বলছেন, এটার জন্য গোটা মানে দেশে আপনি হেডলাইনে, আপনি জানেন তো সেটা? আরে ভাই, আমি তো বলছি, কেউ যদি প্রমাণ দেয় হুম, তাহলে আমাকে ফাঁসি ঝুলে দেন না। বেশ। তা আমি এগুলো কথা বলতে, ইতিহাসের কথা বলতে অপরাধ নাকি আমার? অপরাধ? আপনি অন রেকর্ড এই কথাগুলো, আপনি এই অন রেকর্ড কথাগুলো বলছেন, এত মানুষ শুনছে, তো হ্যাঁ? সে, আপনি অন রেকর্ড যে কথাটা বলছেন, এত মানুষ শুনছে, আপনি শেষ কি কথা বলতে চান ময়ূক রঞ্জন ঘোষকে? শেষ ময়ূক রঞ্জন ঘোষের মাধ্যমে বাংলার মানুষকে কি বার্তা দিতে চান? আমি বাংলার ভাষাকে বলবো কেন, সারা ভারত পৃথিবীর ভাষাকে বলতেছি, কি? ডকুমেন্টস এর কথা বলতেছি ভাই। বাংলার মানুষকে বলে যাবো, বাকিগুলো কি মানুষ না? আচ্ছা, ভারতের সমস্ত মানুষকে কি বার্তা দিতে চান? আমি ডকুমেন্টারি কথা বলেছি, বাস, আমি কিচ্ছু বলি নাই। আমার বিবেক থেকে আমি কিচ্ছু বলি নাই, আমি কাকে অপমানও করি নাই। যে এগুলা যদি অপমান হয়ে থাকে, যে যে ব্যক্তির কথা বললাম, তা সেই ব্যক্তির অপমানিত। জওহরলাল নেহরু অপরাধী, ওকে ধরেন। এখন এই বইটা যদি অপরাধী হয়ে থাকে, এটা আর্কাইভসে আছে, ন্যাশনাল আর্কাইভসে আছে, ইনি অপরাধী, বর্তমান প্রধানমন্ত্রী অপরাধী, গৃহমন্ত্রী অপরাধী, এটাকে ধরেন না? কেন এই বইগুলো রেখেছে? ধরেন, ওনাকে জিজ্ঞাসা করেন। বুঝলাম। ময়ূকের সাথে কথা বলার জন্য, ময়ূক রঞ্জন ঘোষের সাথে কথা বলার জন্য, হ্যাঁ সেটাই বলেছি। আমি ব্যক্তিগত বানাইছি ঠিক, আমি ব্যক্তিগত কোনো শব্দ বলিনি। বেশ, ময়ূক রঞ্জন ঘোষের সাথে এই এই যে মানে লাইভ কথোপকথনটা হলো, তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু এই পুরোটা আনএডিটেডই আমি বাংলার মানুষকে এবং দেশের মানুষকে শোনার জন্য দিচ্ছি, এবং কমেন্ট করার জন্য তাদেরকে বলছি। আপনাকেও নিশ্চয়ই তারা যোগাযোগ করবে। অনেক ধন্যবাদ অনন্ত মাহার। অবশ্যই করবে। আমি শোনেন, আমি বারবার বলছি, আমি কিচ্ছু বলে নেই, কারো কাছে কারো ভাবনাকে আঘাত করি নাই, তো ডকুমেন্টারি কথা বলেছি। বেশ বেশ, মানুষ শুনুক, মানুষ শুনুক। বারবার বলছেন, বেশ আমি তো নিজের ইচ্ছে করে বলি নেই না। বেশ, মিটেই গেল।